বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এই যে আজকে শুক্রবার, সকলকে জুম্মা মোবারক। আর আমি আজকে আমাদের দুপুরের জন্য রান্না করে নিচ্ছি দেশি মুরগি। আর মুরগিটা আমি রান্না করব ভুনা করে। তো প্রথমে আমি কড়াইতে শুকনা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে বা একটু তাপ দিয়ে নিয়েছি, তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে তেলটা গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পরিমাণ মতো বলতেও এখানে একটা মুরগির জন্য আমি 1 কাপ মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি চিকন করে কুচি করে নিয়েছি। আর প্রায় পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে আসছে, তখন আমি এর সাথে অ্যাড করে দেব অন্যান্য মশলা। এই যে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, আদা বাটা, আর তার সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। তো এই যে মশলা কষানো হয়ে আসার পরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার হিটটাও আমি মাঝারি আঁচে রেখেছি। তো এই পর্যায়ে এসে আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি মাংসগুলোকে। মাংসগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তাতে এক্সট্রা কোনো পানি নেই। তো এই যে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে আমি সব নেড়েচেড়ে নিব, নিয়ে মাংসটাও কষিয়ে ফেলবো ধীরে ধীরে। তো এই যে অনেকটা মানে হয়ে কষানো হয়নি ঠিক, মানে নাড়াচাড়া হয়েছে। আর এখানে এসে দেখুন এই যে কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠছে। এই পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি, কেটে দেইনি, কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে, ওকে খাওয়ানোর একটু ট্রাই করব আমি, তার জন্য আর কি। তো একটু ঝোলও দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা আমি ভুনা ভুনা করে রান্না করব, এই জন্য অল্প ঝোল দিয়েছি। আর ঝোলের জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। তো চুলার হিটটা যেহেতু একেবারে লোতে আছে এখন, তো আমি এখন বাড়াই দিব হিটটা, যাতে করে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে, আর পাশাপাশি অন্য কাজও করে নিচ্ছি। এই যে দেখুন অনেকটা হয়ে আসছে বলতে গেলে। তো এই যে এ পর্যায়ে এসে আমি রান্নাতে জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসে একেবারে ভুনা ভুনা হয়েছে, বা আর একটা ভাষায় যাকে বলা হয় কষা মাংস। সরি, এটা কষা মাংস না, এটা ভুনা মাংস, মানে দেশি মুরগি ভুনা করে রান্না করেছি। তো এই আজ আমি এভাবেই রান্না করছি আমাদের দুপুরের জন্য। সেই সাথে থাকছে আরও অন্যান্য খাবার। তো বাবুর বাবা যেহেতু বলেছে আজকে সে ভুনা মাংস খাবে, তার জন্য আমি ভুনা করেই রান্নাটা করেছি। কিন্তু দেশি মুরগির ঝোল খেতেও ভালোই লাগে। তো যাই হোক, আমি ভুনা করেই রান্না করে নিয়েছি, কালারটাও খুব সুন্দর আসছে। আর আমি এক্সট্রা কোনো কালার বা ক্যামেরার কোনো ফিল্টার কোনো কিছু ইউজ করি নাই। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা দুপুরের খাবারটা সেরে নিব। আল্লাহ হাফেজ।